কাঁধে বস্তা ঝুলিয়ে ঠুংঠুং সারাদিন গলিতে গলিতে ঘুরে বেড়াতো। এদিক ওদিক পড়ে থাকা প্লাস্টিকের বোতল আর পুরনো জিনিস কুড়াতো সে। তারপর সন্ধ্যায় সেগুলো বিক্রি করে দুবেলা দুমুঠো খাবারের জোগাড় করত। ঠুংঠুং তার স্ত্রী আর সন্তানকে নিয়ে একটি ভাঙ্গা কুড়ে ঘরে থাকতো। দরিদ্র এতটাই ছিল যে মাঝে মধ্যে নুন রুটিও জুটতো না। খিদে মেটানোর জন্য গাছের পাতার ওপর নির্ভর করতে হতো। তবুও ঠুংঠুং কখনো চুরির পথ বেছে নেয়নি। একদিন ঠুংঠুং ক্লান্ত হয়ে কবরস্থানের পাশে বসেছিল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর বাতাসে পোড়া কাঠের গন্ধ। ঠিক তখনই মাটির নিচ থেকে সে হালকা একটা আলোর আভা দেখতে পেল। সে ধীরে ধীরে মাটি খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই মাটির গভীর থেকে সে একটি পুরনো লোহার ঘণ্টাওয়ালা প্রদীপ খুঁজে পেল। ঠুংঠুং প্রদীপটি হাতে তুলে নিতেই এক গভীর আওয়াজ প্রতিধ্বনিত হলো যে এই প্রদীপ জ্বালাবে তার সব ইচ্ছে পূরণ হবে, কিন্তু বদলে তার সবচেয়ে প্রিয় জিনিসটি হারিয়ে যাবে। এটা শুনতেই ঠুংঠুং এর বুক ধরফর করতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো সবচেয়ে প্রিয় জিনিস মানে কি। তারপর ঠুংঠুং তাড়াতাড়ি করে বাড়ি ফিরে স্ত্রীকে সব জানালো। স্ত্রী মন দিয়ে সব শুনলো। তার চোখে ভয় ছিল, আবার সামান্য আশাও। সে বলল, 3 দিন ধরে বাচ্চাটা না খেয়ে আছে, কেন আগে আমরা খাবার চেয়ে নিচ্ছি না। তারপর ঠুংঠুং কাপা কাপা হাতে প্রদীপ জ্বালালো আর নিচুস্বরে বলল, হে প্রদীপ, আমার ক্ষুধার্ত বাচ্চার জন্য শস্য দাও, শুধু পেট ভরে খাবার দাও। আর তখনই এক চমৎকার হলো। পুরো কুঁড়ে ঘর শস্য আর রুটিতে ভরে গেল। স্ত্রী খুশিতে কেঁদে ফেললো। কিন্তু সেই রাতেই ঠুংঠুং দেখলো তার সন্তান এক কোণে চুপচাপ বসে আছে এবং সে তাকে চিনতে পারতেছে না। তো গাইস, এরপরে কি হতে চলেছে, ওই প্রদীপ কাকে নিয়ে যাবে আর ঠুংঠুং কাকে হারাতে চলেছে, তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2-তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।